নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা সামনে আইসিডিএস পরীক্ষা দেবে, সেটা তারা ওয়ার্কারের পরীক্ষায় দিক কিংবা হেলপারের পরীক্ষার দিক, দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে 16,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে 15,000 আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কারের জন্য রয়েছে, আর বাকি 1,000 হচ্ছে সুপারভাইজারের জন্য রয়েছে। তো এই অঙ্কগুলো আজকে যেগুলো অঙ্ক করবো আমরা, সেই অঙ্কগুলো তোমরা সাজেশন হিসেবে নিতে পারো। তোমরা অনেকে চেয়েছিলে যে স্যার সাজেশন দিন, কোন অঙ্কগুলো আমরা বেশি করে প্র্যাকটিস করবো। তো এই সেই অঙ্ক আজকের ক্লাসে তোমরা সবগুলো অঙ্ক দেখো, তাহলে তোমাদের ধারণা হয়ে যাবে যে কিরকম অঙ্ক তোমাদের ওয়ার্কার এবং হেল্পার এক্সামে আসতে চলেছে। ঠিক আছে, চলো শুরু করি আমরা। দেখো 1 নম্বর কি বলেছে, যে একটি বাঁশের 0.1 অংশ লাল এবং 0.2 অংশ কালো এবং বাকি 14 মিটার হলুদ রং করা হলো, তাহলে বাঁশটার দৈর্ঘ্য কত? এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি, অংশ মানে কি এক অংশ হয়। তাহলে দেখো লাল কত করা হয়েছে, লাল দেখো আমি লাল লিখছি, আচ্ছা লালই লিখি। লাল হচ্ছে 0.1, ঠিক আছে। আর কালো কালো হচ্ছে 0.2 অংশ। এগুলো হ্যাঁ, এগুলো অংশ। তাহলে লাল আর কালো কতখানি হলো, এই দুটো যদি আমি যোগ করে দিই, তাহলে আমি একটা বাঁশের লাল আর কালো দেখতে পাবো। তাহলে 0.3 অংশ হচ্ছে লাল আর কালো হয়েছে। তাহলে বাকি অংশ নিশ্চয়ই হলুদ হয়েছে। তাহলে বাকি অংশ আমি বের করব, কিভাবে বের করব? বাকি অংশ আমরা জানি এই ইয়ের ক্ষেত্রে, যে কোনো অংশের ক্ষেত্রে মোট বাসটা কত হবে, এক অংশ হবে। তাহলে এক অংশ থেকে আমরা যদি এই 0.3 বাদ দিই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো বাকি অংশ। তাহলে 1 থেকে 0.3 বাদ দিলে 0.7 অংশ হয়। ঠিক আছে, কিভাবে বাদ দিয়ে পেলাম আমরা? দেখো 1 মানে কি 1.0 লিখতে পারি, আর 0.3 মানে 0.3। ঠিক আছে, এবার বিয়োগ করবে 10টাকে, আমি যদি এই 0টাকে 10 ধরি, তাহলে এটা হবে 7, হাত থেকে 1, এক একে মিলে গেল, 22 বসে না, তাহলে 0.7। এইভাবে আমরা বিয়োগ করি, যেগুলো হচ্ছে দশমিকের বিয়োগ। তাহলে আমাদের বাকি অংশ 0.7 অংশ বেরোচ্ছে। তাহলে এই অংশটা আমরা কি করেছি, হলুদ রং করেছি। বইয়ে কি বলেছে, বইয়ে 14 মিটার করেছে, তার মানে এটাও যা 14 মিটারও তাই। তাহলে আমরা লিখবো 0.7 অংশ মানে হচ্ছে 14 মিটার। ঠিক আছে, 0.7 অংশ মানে হচ্ছে 14 মিটার। আমাদের বের করতে বলছে বাঁশটির মোট দৈর্ঘ্য। বাঁশটির মোট দৈর্ঘ্য কত? এই যেটা এক অংশ। আমরা জানি অংশের ক্ষেত্রে বাঁশটার মোট দৈর্ঘ্য হয় এক অংশ। ঐকিক নিয়ম করো, তাহলে এটা হচ্ছে 0.7টা নিচে চলে যাবে। তাহলে পয়েন্ট তুললে এখানে 10 হবে। 7 দিয়ে 14 কাটলে 2, তাহলে 10 দুগুণে 20 মিটার। তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত? বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। দেখো তোমাদের এটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, এটা আমি এক লাইনেও করতে পারতাম, এই দুটো মুখে মুখে যোগ করতাম, বিয়োগ করতাম, এইটা মুখে মুখে করতাম, তাহলে 0.7 এটা লিখতাম। 0.7 এগুলো 14, তাহলে 1 = এটা। এটা পরীক্ষার সময় এতটুকু করবো, পরীক্ষার সময় আমরা এতটুকু করবো। ঠিক আছে, তোমরা এটা প্র্যাকটিস সেট হিসেবে নিতে পারো, কিংবা সাজেশন বা কমন হিসেবে নিতে পারো। ঠিক আছে, যারা যারা আইসিডিএস পরীক্ষা দিচ্ছ, যারা সিরিয়াসলি পরীক্ষা দেবে, তারা অঙ্কগুলো কিন্তু আমার আগে তোমরা নিজে চেষ্টা করবে, তারপরে কিন্তু আমার সলিউশনটা দেখবে। বোঝা গেল? নেক্সট দেখো 2 নাম্বার পার্সেন্টেজের অঙ্ক, খুব ভালো অঙ্ক। এগুলো অঙ্ক পরীক্ষা আসবে, এগুলোই তোমাদের কমন কিংবা সাজেশন অঙ্ক ধরতে পারো। দেখো কি বলছে, 400 টাকার 15%-এর সাথে কত যোগ করলে যোগফল 100 হবে? 400 টাকার 15%-এর সাথে কত যোগ করবো যার ফলে যোগফল কি হবে? 100 হবে। আমরা এক্স ধরে করতে পারি, এক্স ধরলে ওটা এক লাইনই অঙ্কটা হবে। তাহলে 400 টাকার 15%, 400 টাকার আমরা শতকরা করেছি, আমি ওখানে খুব ভালো করে বুঝেছি যে কিভাবে পার্সেন্টেজ আমরা মুখে মুখে বের করতে পারি, আবার করেও বের করতে পারি। তোমরা আমার প্লে লিস্টে যাবে, আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, আবার প্লে লিস্টেও তোমরা পেয়ে যাবে, কোর্সেও পেয়ে যাবে। আমাদের ডাব্লিউবি আইসিডিএস প্রিপারেশন যে কোর্স রয়েছে 2026, সেখানে সবগুলো ভিডিও পরপর রয়েছে, তোমরা সেগুলোকে দেখো যারা দেখোনি, আর যারা দেখেছো তারা সেখান থেকে দেখো, এই অঙ্কটা করার চেষ্টা করো। তাহলে 400 টাকার 15%, পার্সেন্টেজ মানে কি নিচে একটা 100, 400 টাকার 15% বেরোলো, এর সঙ্গে কত যোগ করবো? আমি ধরলাম এক্স যোগ করবো, তাহলে কত হবে? আমার বলছে 100 হবে। ব্যাস, এক্স এর ভ্যালু বের করবো, অঙ্ক হয়ে যাবে। দেখো এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, দুটো জিরো দুটো জিরো ক্যান্সেল। তাহলে 4×15 কত হয়? 4×15 হয় 60, 60 প্লাস এক্স ইকুয়াল টু 100। তাহলে এটা এখান থেকে আমরা এক্স এর ভ্যালু সবাই বের করতে পারি। 60 এখানে পজিটিভ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এক্স এর ভ্যালু হচ্ছে 40। তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 40। দেখো অপশন নিতে রয়েছে। কত সোজা অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক। পরীক্ষা কিন্তু এগুলো অঙ্ক তোমাদের আসবেই আসবে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট অঙ্ক দেখো 3 নাম্বার কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 84 হলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, এটা আমরা এক্স ধরে করলেও ছোটই হবে, বেশি বড় হবে না। ঠিক আছে,
3:4 বলেছে, 3:4 বলেছে, তাহলে প্রথমটা আমরা 3x ধরবো আর পরের সংখ্যাটা আমরা 4x ধরবো। লসাগু কেমন করি আমরা যেভাবে করি সেভাবে করবো। এটা কি দিয়ে যাবে? x দিয়ে যাবে। তাহলে 3 আর 4 লসাগু কত হবে? 3 4 12 ইন্টু এক্স, তাহলে 12x। 12x হলো লসাগু আমাদের। ওদের কত হয়েছে? ওদের বলেছে 84। ওদের কত হয়েছে? 84। তাহলে বা x ইকুয়াল টু 84 বাই 12, 12 ঘরের নাম হতো 7 12 84, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 7। x এর ভ্যালু হচ্ছে 7। এবার আমাদের কি বের করতে বলেছে? বড় সংখ্যাটা দেখো, 3x একটা 4x, তাহলে বড় সংখ্যাটা কত? 4x। 4x কি? x কি গুণ আকারে আছে, তাহলে 4 গুণন x মানে হচ্ছে 7, তাহলে 4 গুণন 7 মানে 4 7 28, অর্থাৎ বড় সংখ্যাটা কত? 28। দেখো তোমাদের এটা অপশন সি তে রয়েছে, ঠিক আছে। বি তে কিন্তু এটা 24 বাংলায় লেখা আছে এটা, তাহলে হচ্ছে সি তে কি আমাদের 28 রয়েছে। তাহলে ছোট সংখ্যাটা কত? 3 7 21 হতো। ছোট সংখ্যাটা কত হতো? 21 হতো। যদি ছোট সংখ্যাটা বলতো তাহলে আমরা 3 7 21 লিখতাম, বলেনি, দরকার নেই। নেক্সট অঙ্ক করবো। দেখো 4 নাম্বার কি বলেছে? একটি সাইকেল 1200 টাকায় কিনে 1500 টাকায় বিক্রি করা হলো, শতকরা কত লাভ হলো? ঠিক আছে, তাহলে দেখো ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে আমার 1500 টাকা। তাহলে দেখো লাভ কি? লাভ বিক্রয় থেকে ক্রয় বাদ দিতে হয়। লাভ কত হলো? লাভ হলো আমার 300 টাকা। কিন্তু এখানে টাকা দিয়ে চাইনি, চেয়েছে আমাদের শতকরা কত লাভ হলো। শতকরা লাভের সূত্র কি? লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমার 1200, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কি হয়? 100 হয়। এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। 3 দিয়ে 12কে কাটলে হয় 4, আর 4 দিয়ে 100 কাটলে হচ্ছে হয় 25। তার মানে হচ্ছে শতকরা লাভ কত আমাদের? 25%। আমরা এখানে লাভ ক্ষতি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে কিন্তু আমরা কি করেছি? সেখানে কিন্তু আমরা হচ্ছে শতকরা লাভ বা শতকরা ক্ষতির সূত্র কিন্তু বের করেছি, ঠিক আছে। নেক্সট দেখো 5 নম্বর অঙ্ক। এই সবগুলো কিন্তু ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এগুলো তোমাদের সাজেশন, ঠিক আছে। কি বলেছে? 30 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, ওই একই কাজ 24 জন লোক কত দিনে করতে পারবে? কিভাবে করবো এটা? M1 D1 দিয়ে, ঠিক আছে। সূত্র কি আমাদের? সূত্র হচ্ছে M1 D1 সমান সমান হচ্ছে M2 D2, ঠিক আছে। M1 কতজন লোক? 30 জন লোক, তাহলে 30 জন লোকের কতদিন লাগে? 20 দিন লাগে। তাহলে আমাদের 24 জনের কতদিন লাগবে? আমরা এটা D2 এর জায়গায় D2 লিখলাম, ঠিক আছে। D2 বলা নেই, ডি মানে ডেজ, ঠিক আছে, ডেজ মানে দিন। এখানে আমরা কাটাকাটি করবো। 3 দিয়ে কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে হচ্ছে 10, 3 দিয়ে কাটি কত হয়? 8, ঠিক আছে। আবার 2 দিয়ে কাটি, তাহলে কত হবে? এটা হচ্ছে 5, এটা হবে হচ্ছে 4। 4 দিয়ে কাটি 20 কে, কত হচ্ছে? 4 পাচ্ছে 20, তাহলে এখানে কত হচ্ছে? দেখো 5 পাচ্ছে 25 ইকুয়াল টু D2, অর্থাৎ 24 জন লোকের কতদিন লাগবে? 25 দিন লাগবে। দেখো তোমাদের এটা অপশন বিতে রয়েছে, ঠিক আছে। এটা আমি এটা একবারে এক লাইনে করে দিলাম, তোমরা 24টা নিচে লিখে তারপরে কাটাকাটি করতে পারতে, ঠিক আছে। চলো এবার আমরা হচ্ছে নেক্সট অঙ্ক করব। দেখো 6 নাম্বার অঙ্ক, খুব ভালো অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে আসবে। কি বলেছে? মাতা ও কন্যার বয়সের সমষ্টি 5 বছর, সরি 50 বছর, ঠিক আছে। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। মাতার বর্তমান বয়স কত? ঠিক আছে, দুজনের বর্তমান বয়সের সমষ্টি দিয়েছে 50 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে 2:1, তাহলে আমি সেটাই লিখবো যেটা দেওয়া আছে। 5 বছর পর 2:1, ঠিক আছে। তাহলে মা বা মাতা, আর এখানে হচ্ছে কন্যা, ঠিক আছে। তাহলে 5 বছর পর আমি ধরলাম ওদের বয়স হবে 2x, আর 1 ইন্টু x মানে x। এটা 5 বছর পর, 5 বছর পর, 5 বছর পর ওদের বয়স আমি 2x বছর আর x বছর ধরলাম। তাহলে আমার 5 বছর পর বয়স যদি 15 হয়, তাহলে এখন আমার বয়স কত হবে? 10। 5 বছর পর আমার বয়স 15, এখন বয়স কত হবে? 5 বছর আমাকে বিয়োগ করতে হবে, কারণ 5 বছর পর মানে আমি ভবিষ্যতের কথা বলছি। তাহলে বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স হবে, এখান থেকে 5 বিয়োগ করবো, তাহলে মায়ের বর্তমান বয়স হবে হচ্ছে 2x - 5, আর মেয়ে বা কন্যার বর্তমান বয়স হবে x - 5। এবার কি বলেছে? এই দুটো যোগফল বলেছে 50, তাহলে আমরা জাস্ট এই দুটো যোগ করে দেবো, মাঝখানে যোগ চিহ্ন দেবো, সমান সমান দিয়ে লিখবো 50, ঠিক আছে। এবার করবো, তাহলে হয়ে গেল। তাহলে 2 আর একটা x, 3x - 10 ইকুয়াল টু 50। তাহলে 10টাকে ধাক্কা দিয়ে ওদিকে পাঠাবো, তাহলে এটা মাইনাস ছিল, এদিকে এসে হচ্ছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3x ইকুয়াল টু 60 হচ্ছে, তাহলে x ইকুয়াল টু 60/3, মানে কাটাকাটি করলে কত হচ্ছে আমার? 20 হচ্ছে। তাহলে x এর ভ্যালু হচ্ছে আমার 20। চেয়েছি কি? মাতার বর্তমান বয়স, তাহলে বর্তমান দেখো মাতার বর্তমান বয়স কত? 2x - 5, তাহলে মাতার বর্তমান বয়স কত?
2x মাইনাস 5, তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো, কত পেয়েছি, x এর ভ্যালু 20, তাহলে 2 গুণন, সরি এটা 2 গুণন 20 মাইনাস 5, তাহলে গুণের কাজটা আগে করতে হয়, বদমাস নিয়মে আমরা জানি গুণের কাজ আগে করতে, তাহলে 20 দুগুণে 40, 40 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 35, তাহলে মাতার বর্তমান বয়স কত, মাতার বর্তমান বয়স হচ্ছে 35 বছর। দেখো তোমাদের অপশন এতে রয়েছে, খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, এই অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ধরে রাখো, ঠিক আছে। নেক্সট 7 নাম্বার দেখো, কোনো আসল 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত, ঠিক আছে, বার্ষিক সুদের হার কত, ঠিক আছে, উত্তর কিন্তু তোমাদের মুখস্থ, কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষায় এসছে, আমরা করিয়েছি, এটার উত্তর কত হবে, 10%ই হবে, ঠিক আছে। দেখো আমরা করব কি বলছে, সুদের হার সূত্র আছে r ইকুয়াল টু n-1/t গুণন কত হবে 100, এটা সূত্র। তাহলে n মানে কয় গুণ হয়েছে, n মানে হচ্ছে কত গুণ, কত গুণ এখানে বলেছে দ্বিগুণ, তাহলে 2 - 1, সময় t মানে কত, সময় সময় কত বছর, 10 বছর, গুণন কত করব, এটা সূত্রের 100, ঠিক আছে, এটা এখানে আসবে, তাহলে 1/10 ইন্টু কত 100, এই এর সাথে ক্যান্সেল, তার মানে কত হচ্ছে 10%, সুদের হার কত হবে, সুদের হার হবে 10%, ঠিক আছে। তো বারবার এই অঙ্কটা আসছে, তার মানে কি এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো অঙ্ক তোমাদের এখন মানে উত্তরও মুখস্থ হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। চলো নেক্সট দেখো 8 নাম্বার কি বলেছে, যে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার, মাঠটির পরিসীমা কত, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ওটাই আমাদের চেয়েছে, ঠিক আছে, পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত 40 20 60, 2 দিয়ে গুণ করলে 120, তাহলে 120 অ্যান্সার হবে, সেটাই আমরা করে দেখাবো। তাহলে 2 দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমার 40, প্রস্থ হচ্ছে 20, ঠিক আছে, তাহলে 2 গুণন কত হবে, এটা 40 আর 20 যোগ করলে 60, তাহলে হচ্ছে 120 মিটার, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত 120 মিটার, ঠিক আছে। কেন আমরা এই অঙ্কগুলো করছি তার একটা কারণ আছে, আমরা বলবো যেটা আমরা কেন এইসব অঙ্ক করছি, ঠিক আছে, সোজা হলেও করছি কেন বা কঠিন অঙ্ক হলেও কেন করছি আমরা, ঠিক আছে। চলো নেক্সট আমরা হচ্ছে 9 নম্বর অঙ্ক করব। নেক্সট দেখো 9 নাম্বার একটা মনে হয় পার্টনারশিপের অঙ্ক, হ্যাঁ, অংশীদারি কারবারের, কি বলছে, এবিসি এর মধ্যে 7,000 টাকা, না অংশীদারি কারবার না, এবিসি এর মধ্যে 7,000 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর অনুপাত এত এবং বি ও সি এর অনুপাত এত, তাহলে বি কত টাকা পাবে, তাহলে এটা দ নিয়ম করতে পারি, আবার হচ্ছে ওই ফাঁকা বসানোর নিয়মটাও করতে পারি। দেখো দ নিয়মই করি, তাড়াতাড়ি হবে এগুলো। এ ইস টু বি কি বলছে, যে 2:3, আর বি ইস টু সি কত বলেছে, হচ্ছে 4:5, তাহলে দ নিয়ম করি, দ নিয়ম, তাহলে এখানে হয় হচ্ছে এ ইস টু বি ইস টু সি, তাহলে 4 দুগুণে 8, 12, 3 পাচ্ছে 15, এবার কি বলেছে যে কত টাকা, 700 টাকা, তাহলে কত ইউনিট হচ্ছে দেখো, 8 আর 12, 20, 20 আর 15 কত 35, তাহলে 35 ইউনিট, ইকুয়াল টু হচ্ছে 700 টাকা। 35 কি করে পেলাম, এই যে এইটা যোগ করে আমরা 35 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের কি চেয়েছে, বি চেয়েছে, বি এর কত ইউনিট, 12 ইউনিট, তাহলে 1 ইউনিট বের করবো, ওই নিয়ম 700/35, ঠিক আছে, 12 ইউনিট মানে 700/35 ইন্টু 12, কাটাকাটি করো, তাহলে 0 2, তাহলে হচ্ছে কত 12 দুগুণে 24, 240 টাকা, অর্থাৎ বি 700 টাকার মধ্যে 240 টাকা পাবে, ঠিক আছে। সরি 700 নয়, 7,000 আছে, তাহলে এখানে একটা শূন্য বাড়বে, তাহলে এখানে একটা শূন্য বাড়বে, তাহলে এখানে একটা শূন্য বাড়বে, 2400 টাকা, 2400 দেখো তোমাদের অপশন সিতে রয়েছে। নেক্সট দেখো 10 নাম্বার গড়ের অঙ্ক, কি বলেছে, 5টি সংখ্যার গড় 24, প্রথম দুটি সংখ্যার গড় 21 এবং শেষ দুটি সংখ্যার গড় 26 হলে তৃতীয় সংখ্যাটি কত, ঠিক আছে। দেখো 5টা সংখ্যার গড় হচ্ছে 24, তাহলে 5টার গড় আমার 24, এটা গড়, তাহলে এখান থেকে আমরা সমষ্টি পেব, তাহলে সমষ্টি কত হবে, 24 গুণন 5 ইকুয়াল টু হচ্ছে 120। তারপর কি বলেছে, প্রথম দুটার গড় হচ্ছে 21, তাহলে 21কে আমি কত দিয়ে গুণ করবো, প্রথম 2 যেহেতু, তাহলে এই দুটো দিয়ে গুণ করবো, কত হচ্ছে 42,
শেষ দুটোর গড় কত? শেষ দুটির গড় হচ্ছে 26, তাহলে 26কে এটা কটার গড়? দুটার। আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে? 52। তাহলে এবার কাজ কি আমার এই দুটো যোগ করা, 52 আর 42 যোগ করা। তাহলে 52 আর 42 যোগ করে কত হবে? 2 আর 2 4, আর 5 আর 4 হচ্ছে 9, তাহলে 94 হচ্ছে। আমাদের কি বের করতে হবে? তৃতীয় সংখ্যা। তাহলে আমরা কি জানি, এটা যোগ করে কি করতে হয়? মোটটার থেকে সবসময় বিয়োগ করতে হয়। তাহলে মোট কত? 120। 120 থেকে আমার 94 বিয়োগ করতে হবে। তাহলে 94 থেকে 6 গেলে 100, তার মানে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে হবে 26। অর্থাৎ তৃতীয় সংখ্যাটা কত? তৃতীয় সংখ্যাটা দেখো 26, এটা তোমাদের অপশন সিতে রয়েছে। ঠিক আছে, আমরা এই অঙ্কগুলো করলাম কারণ এই অঙ্কগুলো তোমাদের আইসিডিএস পরীক্ষায় এসেছিল। আমরা অ্যাকচুয়ালি পিওয়াইকিউ করলাম, আমরা প্রিভিয়াস ইয়ার বা হচ্ছে বিগত বছরে যে অঙ্কগুলো এসেছিল সেগুলোই করলাম। তো তোমাদের কি মনে হয় যে এখান থেকে একদম ডাইরেক্ট সিলেবাস চেঞ্জ হয়ে যাবে, একদম অঙ্কের লেভেল কি একদম পুরো হাই হয়ে যাবে? জীবনেও হবে না। এরকম অঙ্ক আসবে, সোজা কঠিন মিলেই পরীক্ষায় আমাদের অঙ্ক আসে। পরীক্ষা মানে সোজা কঠিন মিলে। পরীক্ষা মানে কঠিন নয় যে একটা অঙ্ক পারবে না, আবার পরীক্ষা মানে সোজাও নয় যে সব অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। পরীক্ষা হবে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমরা আশা করতে পারি যে এখন থেকে পরীক্ষা স্ট্যান্ডার্ড হবে। তো এরকম অঙ্ক আসবে। তোমরা 10-এর মধ্যে কে কত পেলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আশা করব 10-এর মধ্যে সকলেই 7, 8, 9, 10 এরকম পেয়েছো। ঠিক আছে, যারা 10 পেয়েছো খুবই সুন্দর, যারা 8, 9 পেয়েছো তোমরাও খুবই ভালো। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিও কেমন লাগলো সেটা বলতে ভুলবে না, আর আমাদের অঙ্কগুলো কেমন লাগলো সেটাও বলতে ভুলবে না। এর পরবর্তীতে কিসের উপর ভিডিও চাও সেটাও আমাদের বলবে। ঠিক আছে, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর শিখতে থাকবে। নমস্কার।